আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর্ট বিউটি অ্যান্ড ইউ ব্র্যান্ডটির রিভিউ প্লাস এই ব্র্যান্ডটির অ্যালোভেরা হাইড্রেটিং ফেস ওয়াশটির রিভিউ দেওয়ার পর থেকে আমার ইনস্টাতে প্লাস আমার পেজে অনেকেই আমাকে ডিএম করেছেন আর্ট বিউটির বাকি ফেস ওয়াশগুলোর রিভিউ যেন আমি তাড়াতাড়ি দেই, আমার অনেস্ট রিভিউটা যেন দেই। এছাড়াও ফেস ওয়াশ সম্পর্কে নানান রকম কোয়েশ্চেনও আপনারা করেছেন। সো আমি দেরি না করে তাড়াতাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম। আজ আমি নিম অ্যাকনি কন্ট্রোল ফেস ওয়াশটার রিভিউ করব। আশা করছি ভিডিওতে আপনাদের সকল কোয়েশ্চেনের অ্যান্সার পাবেন এবং ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। ভিডিও স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সো নাও লেটস স্টার্ট। ফার্স্টে প্যাকেজিং দিয়ে রিভিউ স্টার্ট করি। অ্যাজ ইউজুয়াল আর্ট বিউটি অ্যান্ড ইউ এর অন্যান্য ফেস ওয়াশের মতো এটাও 100 ml এর টিউব প্যাকেজিংয়ে আসে। যেহেতু এটা হচ্ছে অ্যাকনি কন্ট্রোল ফেস ওয়াশ অ্যান্ড নিমে অ্যাকনি কজিং ব্যাকটেরিয়া প্রিভেন্ট করার গুণ থাকে, সো নিমকেই ফেস ওয়াশের প্যাকেটে হাইলাইট করা হয়েছে। এছাড়াও তাদের সব ফেস ওয়াশের ফ্রন্টে নো মিনারেল অয়েল অ্যান্ড নো সিলিকনস কথাটা উল্লেখ থাকে। ফেস ওয়াশের ব্যাক পার্টে আছে উৎপাদন আর মেয়াদের তারিখ। দাম লেখা আছে 180 টাকা, যদিও আমি অফারে 99 টাকা দিয়ে নিয়েছিলাম। সারা বছরই দেখলাম ফেস ওয়াশগুলো এমন অফার প্রাইজেই থাকে, তো যাই হোক। এখানে বলা আছে ফেস ওয়াশটা অ্যাকনি প্রোন অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য আইডিয়াল হবে। দিনে কিংবা রাতে যে কোনো টাইমে ইউজ করা যাবে, ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। ডাইম সাইজ অ্যামাউন্ট নিয়ে ভেজা ত্বকে জেন্টলি ম্যাসাজ করে ওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে। এখানে ওয়ার্ম না লিখে যদি লুক ওয়ার্ম ওয়াটার লিখতো তাহলে আই থিঙ্ক সেটা বেটার হতো। এরপরে তারা ক্লেম করেছেন ফেস ওয়াশটি নন টক্সিক, ভেগান ফ্রেন্ডলি, ক্রুয়েলটি ফ্রি, প্যারাবেন ফ্রি, মিনারেল অয়েল অ্যান্ড সিলিকন ফ্রি। সো মেনি ডিমান্ডিং দাবি তারা করেছে। আর প্যাকেজিং ওপেন করার 12 মাসের মধ্যে ব্যবহার করতে হবে, এটা তো সবাই জানে। এখন আলোচনা করব হচ্ছে এটার উপাদান নিয়ে। স্ক্রিনে আমি এই ফেস ওয়াশটার এবং আমার আগের রিভিউ করা ব্র্যান্ডের অ্যালোভেরা হাইড্রেটিং ফেস ওয়াশটার উপাদান তালিকা পাশাপাশি দিয়েছি। একই ব্র্যান্ডের দুইটা ফেস ওয়াশ, একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন একটা ইনগ্রিডিয়েন্ট বাদে বাকি সবগুলো ইনগ্রিডিয়েন্ট সেম। অ্যালোভেরা ফেস ওয়াশে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট দেওয়া এবং নিম অ্যাকনি কন্ট্রোল ফেস ওয়াশে নিমের এক্সট্র্যাক্ট দেওয়া, জাস্ট এইটাই ডিফারেন্স। আদারওয়াইজ দুইটা ফেস ওয়াশের ইনগ্রিডিয়েন্টস সেম এবং কার্যকারিতাও সেম। এখানে অ্যাকোয়া ফেস ওয়াশের মেইন ইনগ্রিডিয়েন্ট হিসেবে আছে, সব ফেস ওয়াশেই থাকে সোডিয়াম লরেট সালফেট, খুবই স্ট্রং সারফেক্টেন্ট ত্বকের ধুলা ময়লা ডালনেস ক্লিন করে আনতে হেল্প করে, এটা তো মোটামুটি আমরা সবাই জানি। তবে এটা অনেক স্ট্রং হয়, ত্বকে ইরিটেশন সৃষ্টি করতে পারে। সো সেন্সিটিভ স্কিন, টিনেজ স্কিনে এটা সুইটেবল হবে না আই থিঙ্ক। এরপরে এখানে থাকা কোকামিডোপ্রোপাইল B10, কোকোডিএথানল, আই থিঙ্ক আমি এটা সঠিক উচ্চারণ করেছি, অ্যামাইড, কার্বোমার, সোডিয়াম হাইড্রোক্সাইড, EDTA, অ্যালান্টয়েন, DMDM, হাইড্রোটয়েন ফেস ওয়াশের ফর্মুলেশনের কাজে ইউজ করা হয় এবং ত্বকের জন্য এগুলো সবগুলোই সেফ। আর স্যালিসাইলিক অ্যাসিড নিয়ে আমার আলাদা ভিডিওই আছে চ্যানেলে, লিঙ্ক আই বাটনে থাকবে, জানতে চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। এরপর ফেস ওয়াশের মোস্ট হাইলাইটেড ইনগ্রেডিয়েন্ট নিমের নির্যাস দেওয়া, সেটা দেওয়া আছে। নিম এক্সট্র্যাক্ট স্কিন পিউরিফাই করে, জেন্টলি ত্বকের ডার্ট অয়েল ইম্পিউরিটিস ক্লিন করে ত্বক ক্লিন অ্যান্ড হেলদি রাখে। ত্বকের গভীরে গিয়ে অয়েল ব্যালেন্স করে, অ্যাকনি কজিং ব্যাকটেরিয়া প্রিভেন্ট করে ত্বককে ক্লিন রাখে। PEG40 হাইড্রোজেনেটেড ক্যাস্টর অয়েল ত্বকে হাইড্রেটিং লেয়ার ক্রিয়েট করে, ত্বকের ন্যাচারাল অয়েল ধরে রাখে, ত্বক ময়শ্চারাইজড রাখে। এরপরে আছে হচ্ছে একটা মোস্ট কন্ট্রোভার্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ট্রাইক্লোজান ত্বকের অ্যাকনি কজিং ব্যাকটেরিয়া মেরে ত্বক ক্লিন রাখে, বাট বেশি কনসেন্ট্রেশনে যদি ট্রাইক্লোজান ব্যবহার করা হয় কিংবা দীর্ঘদিন ট্রাইক্লোজানযুক্ত প্রোডাক্ট ইউজ করা হয়, ইন্টারনাল প্রবলেমস হওয়ার কিন্তু চান্স থাকে, হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। এজন্য বিভিন্ন দেশে ট্রাইক্লোজানকে অ্যাকচুয়ালি ব্যান করা হয়েছে। বিউটি প্রোডাক্টে মূলত 0.3% কনসেন্ট্রেশনে ইউজ করাকে সেফ ধরা হয়। এই ফেস ওয়াশে কত পার্সেন্ট আছে সেটা আসলে এখানে উল্লেখ করা নাই, সো আমি বলতে পারবো না। অ্যান্ড এই কারণে আমি বলবো সেন্সিটিভ স্কিনে না জেনে ইউজ করাটা ঠিক হবে না। এছাড়াও এক্সট্রা অ্যাডেড কালার অ্যান্ড পারফিউম অয়েলও কিন্তু এখানে ইউজ করা হয়েছে, তাই বলবো সেন্সিটিভ স্কিন হলে এটা ইউজ করবেন না। আর বাকি অন্যান্য স্কিন টাইপের হলে আগে প্যাচ টেস্ট করে
ইউজ করবেন। আর আমার কম্বিনেশন স্কিন ছিল, বাট আমার স্কিনে তেমন কোনো প্রবলেম আমি ফেস করি নাই। জেল টাইপ ফর্মুলা হয়, তেমন কোনো ফেনা হয় না, মাইল্ড ফেনা হয়, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওয়াশ করার পর তেমন ড্রাই লাগে নাই। অ্যালোভেরা ফেস ওয়াশটা যেমন ইউজ করার পর আমার কাছে স্কিনটা একটু ড্রাই ফিল হয়েছে, একটু টান টান অনুভব হয়েছে, বাট এটা কিন্তু তেমন লাগে নাই। মোটামুটি ময়শ্চারাইজড একটা ব্যাপার থাকে মুখ মোছার পরেও। স্মেল তেমন করা না, ফেস ওয়াশ করার পর বেশ ফ্রেশও ফিল হয়। এই ফেস ওয়াশে আমার এক্সপিরিয়েন্সটা আমি বলবো ভালোই ছিল, তবে ফেস ওয়াশে উল্লেখ আছে টিনেজার ইউজ করতে পারবে, আমি এটাই একমত না একদমই। টিনেজ স্কিনে আসলে স্ট্রং সারফেক্টেন্ট ইউজ করার পক্ষপাতী আমি একদমই না। এছাড়াও প্রেগনেন্ট অ্যান্ড ব্রেস্ট ফিডিং মাম্মিরাও কিন্তু ইউজ করতে পারবে না, এটা ইউজ না করাই ভালো হবে। এছাড়া বলবো চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। প্রাইস বিবেচনা করলে সেই হিসেবে আউটপুট কিন্তু ভালোই আছে। আর একজন আপু আমাকে ইউজিং প্রসেস সম্পর্কে জানতে চেয়ে মেসেজ করেছিলেন, তো আমি বলবো ইউজিং প্রসেস রেগুলার ফেস ওয়াশের মতোই। ডাইম সাইজ অ্যামাউন্ট নিয়ে হাতের তালুতে মাসাজ করে ফেনা বানাতে হবে, জেন্টলি ফেসে মাসাজ করবেন মিনিমাম 1 মিনিট, এরপরে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে হবে। ফেস টাওয়েল ড্রাই করে ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে। যেহেতু স্ট্রং সারফেক্টেন্ট যুক্ত এটা, সো দিনে একবারই ইউজ করতে হবে। আমি একবারই ইউজ করতে রেকমেন্ড করব, আমি নিজেও একবার ইউজ করতাম। লাস্টলি বলতে চাই, প্রাইস কম দেখে হুটহাট ট্রাই করতে যাবেন না। আগে দেখবেন আপনার স্কিনে জিনিসটার কোনো প্রয়োজন আছে কিনা, এবং পারচেসের পরে প্যাচ টেস্ট অবশ্যই করে নেবেন। আশা করি যারা যারা আমাকে কোয়েশ্চেন করেছিলেন তাদের সব কোয়েরিজের অ্যান্সার দিতে পেরেছি। যদি কোনো পয়েন্ট মিস করে থাকি তাহলে কাইন্ডলি কমেন্ট ডাউন বিলো, আই উইল অ্যান্সার দেম ফর শিওর। ভিডিও হেল্পফুল মনে হলে প্লিজ গিভ ইট এ থামস আপ, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপকামিং ভিডিওস অ্যান্ড মাস্ট ক্লিক অন দ্য বেল বাটন। দ্যাটস ইট ফর টুডে। সবাই নিজের যত্ন নেবেন, নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।